হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশের মাধ্যমে খুব সহজে, খুব ইজি প্রসেসে আপনারা কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন প্রিপেড মিটারের। তো প্রিপেড মিটারের বিদ্যুৎ বিল আগে পরিশোধ করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হতো, কিন্তু বিকাশ এই সিস্টেমটা একদম ইজি করে দিছে, যে কারণে এখন আর কোনো কষ্টই হয় না। জাস্ট দেখা যায় যে 2 মিনিটের মধ্যে আপনি আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারতেছেন। তো আগে কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হতো, আগে অনেক ঝামেলা ছিল। দেখেন, যদি ডাচ বাংলা অ্যাকাউন্ট থাকতো, ওখান থেকে টাকা রকেটে ট্রান্সফার করতে হতো, দেন রকেট থেকে আবার জিপেতে ট্রান্সফার করতে হতো, আবার জিপের থেকে তারপর হচ্ছে আপনাকে রিচার্জ করতে হতো। তো এখানে মানে একদম খুব হজবরল একটা পরিবেশ তৈরি হতো, কিন্তু এখন বর্তমানে বিকাশে সিস্টেমটা দেওয়ার পর খুব সুবিধা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে খুব ইজি প্রসেসে আপনারা বিকাশ থেকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, wzpdcl এটার। চলুন আমরা শুরু করি। আপডেট পরে দিব। বিকাশ অ্যাপ থেকে খুব সহজেই আপনি দিতে পারবেন। এবার দেখেন, বিকাশ অ্যাপে প্রথমে ঢুকবেন। ঢোকার পরে অবশ্যই আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমার হাতে থাকা যে প্রিপেড মিটার যে কার্ডটা অবশ্যই আপনার হাতে নেবেন। দেন বিকাশে ঢুকবেন। বিকাশে ঢোকার পরে এরপর হচ্ছে আপনি যাবেন পে বিল অপশনের মধ্যে। পে বিল অপশনের মধ্যে যাওয়ার পরে বিদ্যুৎ সিলেক্ট করবেন। বিদ্যুৎ সিলেক্ট করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আপনার এই কোম্পানির বিদ্যুৎ বিলগুলো এখান থেকে পরিশোধ করতে পারবেন বিকাশের মাধ্যমে। তো আমাদেরটা হচ্ছে wzpdcl ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তো আমাদেরটা হচ্ছে প্রিপেড মিটারের। তো আমরা প্রিপেড, এখানে প্রিপেড হোক পোস্টপেডটাও আপনি করতে পারবেন। তো প্রিপেডে ক্লিক করবেন। যদি আপনার মিটার প্রিপেড হয় তাহলে প্রিপেডে ক্লিক করবেন, আর যদি পোস্টপেড হয় তাহলে পোস্টপেডে ক্লিক করবেন। এরপর এই যে আমার হাতে থাকা যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এই কার্ডের মিটার নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন। তো আমরা একটু মিটার নাম্বারটা উঠাচ্ছি, 0502500। হ্যাঁ, এবার আমরা আবার একটু চেক করে নেব। 050, তারপর হচ্ছে 2500, তারপর হচ্ছে 9112791127। বিকাশে একটা সুবিধা হচ্ছে কি, বিকাশে বর্তমানে যে অফারটা চলতেছে এটা হচ্ছে আপনি যে কোনো মানে প্রতি মাসে যে কোনো 2টা বিল আপনি ফ্রি দিতে পারবেন, এখান থেকে কোনো প্রকার কস্ট কাটবে না। আর দেখা যায় আগের প্রসেসে যখন আমি করতাম আর কি, ডাচ বাংলা থেকে যখন এখানে ওখানে মানে রকেটে তারপর হচ্ছে আপনার জিবিতে ট্রান্সফার করতাম, ওখানে আমার 2 ধাপেই করতে হতো, ট্যাক্স দিয়ে তারপরে ওখান থেকে আমার বিদ্যুৎ রিচার্জ করতে হতো। এখন সেই ঝামেলা নেই। তো ফার্স্ট আমরা মিটার নাম্বারটা দিছি। মিটার নাম্বারটা আমরা দেওয়ার পরে আবার একটু চেক করে নেব। দেন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে আমার ফোন নাম্বারটা দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। মিটার নাম্বারটা কিন্তু অবশ্যই একটু চেক দিয়ে নেবেন, প্রয়োজন সাপেক্ষে ডাবল চেক দিবেন। এখন এখানে হচ্ছে পরবর্তীতে বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্টে সেভ করে রাখুন। এখানে যদি আপনি টিক মার্ক দেন তাহলে হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা আপনি যে কোনো একটা নাম লিখে সেভ করতে পারবেন। যেমন আমি XYZ, যার নাম হোক আমি নাম লিখে সেভ করে রাখলাম। কারণ এখানে যদি আমি সেভ করে রাখি তাহলে পরবর্তীতে আমাকে আর মিটার নাম্বারটা টাইপ করতে হচ্ছে না, শুধুমাত্র কন্ট্যাক্ট নাম্বারটা দিলেই হচ্ছে, একটা সুবিধা। তো আমি এখানে এটা টিক মার্ক দিব না, কারণ আমার অলরেডি অ্যাকাউন্টটা সেভ করা আছে। তো আমরা একটু সেভ করা অ্যাকাউন্টে চলে যাই। এরপর হচ্ছে আমি কন্ট্যাক্ট নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার নেক্সট। এরপর আমরা পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করব। দেন এখানে আমাদের সাজেশনে আছে হচ্ছে 500, 1000, 1200। এখানে আমি 400 টাকা রিচার্জ করব। তো টাকার অ্যামাউন্টটা এখানে ক্লিক করে 400 দিলাম। তো এখানে সবথেকে বড় সুবিধা হচ্ছে কি, আপনার 100, 200 আপনার যেরকম অ্যামাউন্ট দরকার আপনি সেরকম রিচার্জ করতে পারতেছেন এখান থেকে। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে মিটার নাম্বারটা দেখাবে, এটা হচ্ছে আপনার পরিমাণটা শো করবে। এরপর আবার নেক্সট। দেন এবার আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন। দেখেন এখানে পরিমাণটা হচ্ছে আপনি কত টাকা রিচার্জ করতেছেন, চার্জ 0 টাকা, এখান থেকে চার্জ কাটতেছে না। প্রতি মাসে 2টা বিল এখান থেকে ফ্রি দিতে পারবেন, সর্বমোট 400। এবার আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন। পিন নাম্বারটা দেওয়ার পরে আবার নেক্সট। ব্যাস, এবার বিল পেতে ট্যাপ করে ধরে রাখুন। এবার আপনি এখানে মাঝ বরাবর চেপে ধরবেন নিচ দিয়া। ব্যাস, কমপ্লিট। এরপর এখানে আপনার সাকসেসের মেসেজ দেখাবে, এই যে আপনার পে বিল সফল হয়েছে, অলরেডি আমার কাজ হয়ে গেছে। তারপর নেক্সট
এবার আপনি হোমে ফিরে যাওয়া যায়, সমস্যা নেই। আর রিসেট ডাউনলোড, এখানে রিসেট ডাউনলোডের ব্যাপারটা হচ্ছে যে আপনি যে বিলটা পে করছেন তার একটা ডকুমেন্ট আপনি এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাচ্ছি। এই যে দেখেন, ওয়েট জোন থেকে অলরেডি আমাকে একটা মেসেজ দিয়েছে মিটার টোকেন নাম্বার। তো টোকেন নাম্বারটা এখানে বিকাশের সুবিধা হচ্ছে যে আপনি রিচার্জ করলে পরে হয়তো টোকেন নাম্বারটা আপনার মিটারে প্রেস করতে হবে না, অনেক সময় প্রেস করতে হয় না, অনেক সময় আবার হয়। যখন আপনাকে প্রেস করতে হবে তখন আপনার এই যে টোকেন নাম্বারটা আছে এটা দিয়ে এন্টারে চাপ দিলেই আপনার মিটারে রিচার্জ হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় ওরা এখান থেকে জাস্ট পে বিলে ক্লিক করার পর যখন আপনি এখান থেকে বিল পে করেন তখন অটোমেটিক্যালি ওরা নিয়ে নেয়। দেখেন ফ্রেন্ডস, আমি একটু আগে টাকা রিচার্জ করছি কিন্তু দেখা যায় যে ওখান থেকে অটোমেটিক্যালি ঢুকে যায় নাই। এই যে 00 দিয়ে এন্টার দিলেই আপনি দেখতে পারবেন। এই যে, তো আমার এখানে এখন কি করতে হবে, আমার মিটার টোকেন নাম্বারটা এখানে আমার দিয়ে এই যে সবুজ বাটনে ক্লিক করতে হবে। সবুজ বাটনে ক্লিক করলে ইজিলি আমার টাকাটা রিচার্জ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট। ফ্রেন্ডস, আমি অলরেডি মিটার নাম্বারটা এখানে টাইপ করছি, এবার সবুজ বাটনে ক্লিক করব। এই যে অলরেডি আমার রিচার্জ কমপ্লিট। এরপর 00 দিয়ে চেক করলে আমার কারেন্ট ব্যালেন্সটা দেখাবে এখানে। তো এভাবে আপনি ঠিক ইজি প্রসেসে আপনি মিটার রিচার্জ করতে পারবেন থেকে। আর ভিডিওটি যদি আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি কোনো জায়গায় কোনোভাবে যদি আটকে যান, কোনো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে ডিসক্রিপশন লিঙ্কে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনি নক করবেন। প্রয়োজন সাপেক্ষে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট স্ক্রিনশট দিয়ে আপনাকে দেখিয়ে দেবো। আশা করি লাগবে না, এখানে আপনি সিম্পলি আপনি করতে পারবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আর হচ্ছে চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।